গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সো আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি কারণ কয়েকটা দিন অফিস ছুটি পেয়েছি। সো হঠাৎ সাডেনলি প্ল্যান হলো যে এতদিন অফিস ছুটি আছে তো কোথাও যাওয়া উচিত, কারণ একঘেয়েমি হয়ে গেছিলাম। সো বন্ধুরা, ফাইনালি আমরা গ্যাংটক যাচ্ছি। তো আজকে আমি গাড়ি নিয়ে এখান থেকে প্রথমে শিলিগুড়ি যাব এবং শিলিগুড়িতে স্টে করবো, এবং শিলিগুড়িতে স্টে করার পর ওখানে গাড়ি আমি রেখে দেবো, এবং রেখে দেওয়ার পর ওখান থেকে আমি গ্যাংটক যাব রিজার্ভ করে। কারণ আমাকে ব্লগ বানাতে হবে আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে হবে। তো আমি গাড়ি নিজে ড্রাইভ করে যাই, তাহলে আমি তোমাদের সঙ্গে সব কিছু রাস্তা বা ভিউ সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাই আমি ওখানে হোটেলে গাড়ি রেখে দেবো, এবং ওখানে হোটেলে গাড়ি রেখে দেওয়ার পর ওখানে গাড়ি রিজার্ভ করে আমি গ্যাংটক যাব। তো 4 দিনের ট্রিপ আছে। সো তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব। তো ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখো, এবং পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। সো ফাইনালি আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আমি গাড়ির মধ্যে সমস্ত লাগেজ উঠিয়ে ফেলেছি এবং প্যাকিং কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার Insta360 গো টুটা আমি এখানে মাউন্ট করেছি। ঠিক আছে, বেরোনো যাক, তারপর তোমাদের সঙ্গে রাস্তার সমস্ত কিছু শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। রাত্রেবেলা ঘুমালাম না, দূরের রাস্তা তো সম্ভব না, ট্রেনে যাওয়া সম্ভব না। তো ফাইনালি ফ্রেন্ড, আমি এখন ডালখোলা বাইপাস হয়ে এখানে একটা হোটেল আছে, রাজদা বার, ঠিক আছে, হোটেল কাম রেস্টুরেন্ট। তো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এখানে বারও রয়েছে এবং রেস্টুরেন্ট এসি রয়েছে, এবং ওইদিকে ধাবাও রয়েছে, মানে কমপ্লিট এক জায়গায়। আর এটা মেন এনএইচ ওই সাইডটাই, এবং গাড়ি এখানে পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা রয়েছে, আরামসে এখানে পার্কিং করে দিয়েছি। তো এখানে আমরা লাঞ্চটা সেরে নেব। তো লাঞ্চ সেরে নিয়ে আমরা তারপর এখান থেকে বেরোবো এবং সোজা শিলিগুড়ি যাব, এবং শিলিগুড়িতে গিয়ে আমরা স্টে করব হোটেলে। সো চলো ফটাফট লাঞ্চটা করে নিই, তারপর তো খাওয়ার কোয়ালিটি টপ নচ ছিল, খুবই ভালো খাবার এখানে। রেগুলারলি আমি শিলিগুড়ি যাওয়া আসা করলে আমি এখানে খাওয়া দাওয়া করি, তো কোয়ালিটি খুব সুন্দর ছিল। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি শিলিগুড়ি পৌঁছে গেছি। এখনই জাস্ট 8 ঘন্টা হলো আমি পৌঁছালাম, এবং লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে রুমে নিয়ে চলে গেছি। সো তোমাদেরকে দেখাই আমি যে হোটেলটায় আছি। তো দেখো, প্রিন্স গেস্ট হাউস, নিচে রেস্টুরেন্ট রয়েছে এবং হোটেল। রুম রেন্টও খুব নমিনাল রয়েছে, এবং পার্কিং ফেসিলিটিও রয়েছে এখানে। এটা SF রোড, ঠিক আছে, স্টেশন ফিডার রোড।
সামনে বিশাল বড় বড় শোরুম রয়েছে, সাইডে রিলায়েন্স ডিজিটাল এবং অনেক কিছুই রয়েছে। শিলিগুড়িতে আজকে রাত থাকবো এবং কালকে গাড়ি রিজার্ভ করে গ্যাংটক বেরোবো সকাল 7টার আগে। সো মর্নিং ফ্রেন্ড, তো আজকে ভোরবেলা উঠে পড়েছি, কারণ আমি গাড়ি রিজার্ভ করেছিলাম গ্যাংটক যাওয়ার জন্য, কাল রাতেই করেছিলাম, সেটা এই হোটেল থেকেই করে দিয়েছিল। তো আমি একটা সুইফট ডিজায়ার করেছি, যেটা 3,000 টাকার মতো ভাড়া নিবে আমাদেরকে, গ্যাংটক রেখে চলে আসবে। তো ব্রেকফাস্ট করার তো এখন দোকান পাশে কিছুই খুলেনি, তো ব্রেকফাস্ট আমরা রাস্তায় করে নেবো। ড্রাইভারদাকে বলবো যে রাস্তায় ভালো কোনো জায়গা দেখে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য সুযোগ করে দেয় আর কি। তো ফ্রেন্ডস, তোমরা লাগেজ দেখতে পাচ্ছ, আমার ছেলে এখন উঠে নিয়ে ঘুমাচ্ছে, ওকে উঠানো হবে। তো তোমরা এমআইয়ের ব্যাগ দেখো দেখো কতগুলো এমআইয়ের ব্যাগ, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা এমআইয়ের ব্যাগ। খুব ভালো ব্যাকপ্যাকস বানায় এমআই, তাই আমি এমআইয়ের ব্যাকপ্যাক ইউজ করি বেশিরভাগই। তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা নিতে ইচ্ছুক তোমরা নিতে পারো, এটা খুব চিপ। তো বন্ধুরা, যারা তোমরা ট্রেনে আসবে এনজিপি স্টেশন মানে শিলিগুড়ি, তারা সেখান থেকে প্রাইভেট গাড়ি পেয়ে যাবে, লোকাল গাড়ি, সেগুলোতে 350 টাকা পার হেড নেবে। এবং ফাইনালি গাড়ি চলে এসছে আমাদের। তো আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি গ্যাংটকের জন্য। সো গাড়িটাও চেক আউট করিয়ে দিই, এটা হচ্ছে সেই গাড়ি। তো তোমরা যারা যখন শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে ট্রাভেল শুরু করবা, তখন অবশ্যই মাস্ক পরে থাকবা, কারণ সিকিমে খুব স্ট্রিক্ট রুল, ওখানে মাস্ক না থাকলে 500 টাকা একদম টোটাল ফাইন করে দেবে। তো তাই মাস্ক অবশ্যই পরে থাকবা। তো আমি এখন মাস্কটা পরে নেব। এই ঠান্ডা ওয়েদার এবং সুন্দর রাস্তা শুরু হলো নর্থ বেঙ্গলে। সো আমি নর্থ বেঙ্গল এই জন্য খুব পছন্দ করি, কারণ এখানকার রাস্তা এবং ওয়েদার মানে দারুণ ব্যাপার। তো বন্ধুরা, আমরা এখন রাস্তার ধারে এখানে অভিনব রেস্টুরেন্ট, ঠিক আছে, এখানের এখন ব্রেকফাস্টের জন্য থেমেছি, ঠিক আছে। আমরা এনজিপি থেকে ছাড়ার পর মানে শিলিগুড়ি থেকে আসার পর এখানে আমরা ব্রেকফাস্টটা করব বলে ড্রাইভারদা এখানে দাঁড় করিয়েছে। সো এখানে গাড়ি পার্কিংয়ের অ্যাভেলেবেল এরিয়া রয়েছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে রবিদা, যে আমাদের মানে যাকে আমি হায়ার করেছি গ্যাংটকে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে। তো দাদা খুব ভালো গাড়ি চালায় এবং আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি। তো যারা তোমরা এনজিপি থেকে গাড়ি করবা বা যারা শিলিগুড়িতে স্টে করে গাড়ি রিজার্ভ করবা ভেবে রেখেছো বা ভাববা এসে, তার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বারটা দিয়ে দিব। তোমরা ফ্রিলি দাদাকে কল করে তোমরা গাড়ি বুক করে নিও, ঠিক আছে। দাদার গাড়ি মেনটেনও খুব সুন্দর রয়েছে, আমরা খুব ভালোভাবে সেফলি পৌঁছে যাব। তো যাই হোক, তো দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে গাড়ি বুক করে নিও। মৌলাপুর থেকে আছি স্যার আমরা। আচ্ছা। আমরা এখন
চিংপো চেক পয়েন্ট পার করলাম এবং এখান থেকে গ্যাংটক প্রায় 35-40 কিলোমিটার। তো ওখানে ফুটেজ করা অ্যালাউ নাই, ফুটেজ এবং ভিডিও, তাই আমি ওখানকার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ওখানে চেকিং হয়, তো আইডি প্রুফ অবশ্যই কাছে রাখতে হয়, তো সেগুলো চেকিং করে ওখানে যে চেক পয়েন্ট আছে সেখানে। সেই রকম ঠান্ডা ওয়েদার এবং সেই ভিউ পাহাড়ের। দেরি না করে আমি লাগেজগুলো ট্রান্সফার করি। একটা ট্যাক্সি ওয়াগনার ভাড়া করেছি, 200 টাকা নেবে, আমাদেরকে এমজি মার্কেটে নামিয়ে দেবে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি এখানে হোটেল নিয়ে নিয়েছি। এটা এমজি মার্গ নাম, ঠিক আছে, এমজি মার্গ রোড। সো এখানে আমি যেমন এই হোটেলটায় রয়েছি। তো এই হোটেলে আমরা 2nd ফ্লোর এবং 3rd ফ্লোরটা নিয়েছি এবং এখানে তোমাদের শপিংয়ের জন্য সমস্ত ধরনের শপস অ্যাভেলেবেল রয়েছে। এবং এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ বাটার শোরুম রয়েছে এবং এই সাইডটা এখন ফগি ওয়েদার হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না হিল সাইড। বাট সো আমি রুম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো তোমরা রুমে কন্ট্যাক্ট করে মানে হোটেলে কন্ট্যাক্ট করে তোমরা বুক করতে পারো হোটেলটা। সো আমি ডিটেলসগুলো সব শেয়ার করবো এবং আজকে আমরা এই হোটেলে স্টে করব এবং কালকে সাইট সিনগুলোর জন্য বেরোবো। সো আজকে এত দূরে আমি ভিডিও বানাতে পারবো, তারপর তোমাদেরকে রুমটা একবার চেক আউট করাবো, ভিতরের রুমটা, তারপর আমি ভিডিওটি আজকের জন্য এন্ড করবো এবং তারপরে যে সাইট সিনগুলো করবো সেগুলো কাল থেকে শেয়ার করবো। রুমের কোয়ালিটি খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। জল গরম করা ইলেকট্রিক হিটার রয়েছে, টিভি এবং বাথরুমও প্রচুর ক্লিন রয়েছে। খুবই সুন্দর রুম, সাইডে ভিউ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে এখন ফগি ওয়েদারের জন্য স্পষ্ট ক্লিয়ারিটি বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে ইনসাইড এরিয়াগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং ঠান্ডা হাওয়া এবং বৃষ্টিও পড়ছে এই টাইমে। সো ছাতা একটু ক্যারি করা খুব ভালো হবে। এটা পার নাইট 1600 করে পড়েছে। এটা হচ্ছে এমজি মার্গ রোড, ঠিক আছে, গ্যাংটকের এমজি মার্গ রোড। সো এখানে লম্বালম্বি এরিয়াটা পুরোপুরি হেঁটে এভাবেই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে তোমরা ছবি এবং ফুটেজও স্ন্যাপ করতে পারো এবং এখানে সমস্ত ধরনের শপিং মল টল বা ছোটোখাটো সব খাওয়ার দোকান সমস্ত কিছু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা খাওয়ার দোকান, সব ভেজ, এটা ভেজ এবং নন ভেজ আইটেমেরও দোকান রয়েছে। এটা আমরা সন্ধ্যার দিকে ঘুরতে বেরিয়েছিলাম মার্কেটে, বৃষ্টি পড়েছিল, তো ঠান্ডা প্রচুর ছিল। ঠান্ডা জামা কাপড় তোমরা অবশ্যই নিয়ে আসবে। এটা একটা গিফট শপ, গিফট শপের ডিটেলটা আমি দিচ্ছি। তো এখানে একটা দোকান রয়েছে যেখান থেকে তোমরা সবার জন্য গিফট নিতে পারো। আর্টস গিফট শপ তোমরা দেখতে পাচ্ছ, আর্টস গিফট শপ, তোমরা এখান থেকে সবার জন্য গিফট নিতে পারো। আমি এই মার্কেটের সন্ধ্যাবেলার ওয়াইড ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই ছবি তোলে এবং খাওয়া দাওয়া, টিফিন সমস্ত ধরনের ব্যবস্থা মার্কেটে রয়েছে এবং মার্কেটটা অনেকই বড়, যথেষ্ট বড়, তোমরা ঘুরে শেষ করতে পারবো না, এত বড়। তো বন্ধুরা, আমরা কালকে ঘুরতে বেরোবো, তো আমি কালকের ভিডিওগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আজকের ভিডিওটা এখান অবধি আমি শেষ করি এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।